১৯৯৫ সালে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল? ১৯৯৫ সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং ১৯৯৫ সালে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের মুক্তি পাওয়া সকল ছবিগুলো বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। ১৯৯৫ সালে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের প্রথম সিনেমা মুক্তি পায় অগ্নিস্বাক্ষর সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন দ্বিতীয় ও হুমায়ুন ফরিদি অভিনীত অগ্নিস্বাক্ষর এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৩৭টি সিনেমা হলে মুক্তি পায়। এম সরকার পরিচালিত অগ্নিস্বাক্ষর সিনেমাটি ১০ সপ্তাহে ২৫০টি সিনেমা হলে চলেছিল। অগ্নিস্বাক্ষর সিনেমাটির বাজার ছিল প্রায় ৬০ লক্ষ টাকা। অগ্নিস্বাক্ষর সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তির পর বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করে প্রায় ১.৫ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অগ্নিস্বাক্ষর সিনেমাটি হিট সিনেমা। ১৯৯৫ সালে ইলিয়াস কাঞ্চনের দ্বিতীয় সিনেমা মুক্তি পায় দয়াবান সিনেমাটি। বাবর পরিচালিত ইলিয়াস কাঞ্চন, অরুণা বিশ্বাস, অমিতা চান ও এটিএম শামসুজ্জামান অভিনীত দয়াবান সিনেমাটির হল লিস্ট পাওয়া যায়নি, তবে ছায়াছন্দের মতে দয়াবান সিনেমাটি বক্স অফিসে ফ্লপ ছিল। ১৯৯৫ সালে ইলিয়াস কাঞ্চনের তৃতীয় সিনেমা মুক্তি পায় পাষাণ সিনেমাটি। জসিম, ইলিয়াস কাঞ্চন, অঞ্জুর, রানী ও হুমায়ুন ফরিদি অভিনীত পাষাণ এই সিনেমাটির হল লিস্ট পাওয়া যায়নি, তবে মাল্টিকাস্টিং ছবি পাষাণ এই সিনেমাটির বাজার ছিল প্রায় ৮০ লক্ষ টাকা। পাষাণ সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ২ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী পাষাণ সিনেমাটি হিট সিনেমা। ১৯৯৫ সালে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের চতুর্থ সিনেমা মুক্তি পায় বাংচুর সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, রুবেল, মৌসুমী ও রাজীব অভিনীত বাংচুর এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৩০টি সিনেমা হলে মুক্তি পায়। সিদ্দিক জামান নান্টু পরিচালিত বাংচুর সিনেমাটি মাত্র ১৩ সপ্তাহে ৩৬০টি প্লাস সিনেমা হলে চলেছিল। বাংচুর সিনেমাটির বাজার ছিল প্রায় ৭০ লক্ষ টাকা। বাংচুর সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ৪ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাংচুর সিনেমাটি সুপার হিট সিনেমা। ১৯৯৫ সালে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের পঞ্চম সিনেমা মুক্তি পায় কুনফু কন্যা সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, রঞ্জিতা ও উস্তাদ জাহাঙ্গীর আলম অভিনীত কুনফু কন্যা এই সিনেমাটি প্রথম সপ্তাহে মাত্র ১৬টি সিনেমা হলে মুক্তি পায়। কুনফু কন্যা সিনেমাটি ৮ সপ্তাহে ১১৫টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়েছিল। ১৯৯৫ সালে ইলিয়াস কাঞ্চনের ষষ্ঠ সিনেমা মুক্তি পায় প্রতিশোধের আগুন সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, চম্পা, সোহেল চৌধুরী ও হুমায়ুন ফরিদি অভিনীত প্রতিশোধের আগুন এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৩৩টি সিনেমা হলে মুক্তি পায়। শাহ আলম কিরণ পরিচালিত প্রতিশোধের আগুন সিনেমাটি ১০ সপ্তাহে ২২০টি প্লাস সিনেমা হলে চলেছিল। প্রতিশোধের আগুন এই সিনেমাটির বাজার ছিল প্রায় ৭০ লক্ষ টাকা। প্রতিশোধের আগুন সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ১.৫ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রতিশোধের আগুন সিনেমাটি হিট সিনেমা। ১৯৯৫ সালে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের সপ্তম সিনেমা মুক্তি পায় আদরের সন্তান সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, মৌসুমী ও এটিএম শামসুজ্জামান অভিনীত আদরের সন্তান সিনেমাটি প্রথম সপ্তাহে ৪০টি সিনেমা হলে মুক্তি পায়। আমজাদ হোসেন পরিচালিত আদরের সন্তান সিনেমাটি মাত্র ১৫ সপ্তাহে ৪৬০টি প্লাস সিনেমা হলে চলেছিল। আদরের সন্তান সিনেমাটির বাজেট ছিল প্রায় ৬০ লক্ষ টাকা। আদরের সন্তান সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ৫.৫ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আদরের সন্তান সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। ১৯৯৫ সালে ইলিয়াস কাঞ্চনের অষ্টম সিনেমা মুক্তি পায় শেষ রক্ষা সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, আমিন খান, মৌসুমী ও রাজীব অভিনীত শেষ রক্ষা সিনেমাটি প্রথম সপ্তাহে ৪০টি সিনেমা হলে মুক্তি পায়। শওকত জামিল পরিচালিত শেষ রক্ষা সিনেমাটি মাত্র ১৫ সপ্তাহে ৩৯০টি প্লাস সিনেমা হলে চলেছিল। শেষ রক্ষা সিনেমাটির বাজার ছিল প্রায় ৭০ লক্ষ টাকা। শেষ রক্ষা সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ৪ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শেষ রক্ষা সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। ১৯৯৫ সালে ইলিয়াস কাঞ্চনের নবম সিনেমা মুক্তি পায় দুর্নীতিবাজ সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, রুবেল, চম্পা, কবিতা ও হুমায়ুন ফরিদি অভিনীত দুর্নীতিবাজ সিনেমাটি প্রথম সপ্তাহে রেকর্ড পরিমাণ ৫০টি সিনেমা হলে মুক্তি পায়। এম মালেক পরিচালিত দুর্নীতিবাজ এই সিনেমাটি মাত্র ১৩ সপ্তাহে ৪৩০টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং সিনেমা হলেও মোটামুটি দর্শক টেনেছিল। দুর্নীতিবাজ সিনেমাটির বাজার ছিল প্রায় ৭০ লক্ষ টাকা। দুর্নীতিবাজ সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ৪ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দুর্নীতিবাজ সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। ১৯৯৫ সালে ইলিয়াস কাঞ্চনের দশম সিনেমা মুক্তি পায় লালু সর্দার সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা অভিনীত লালু সর্দার এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৩৬টি সিনেমা হলে মুক্তি পায়। আজিজুর রহমান বুলি পরিচালিত লালু
সর্দার সিনেমাটি 10 সপ্তাহে 235টি প্লাস সিনেমা হলে চলেছিল। লালু সর্দার সিনেমাটির বাজেট ছিল প্রায় 65 লক্ষ টাকা। লালু সর্দার সিনেমাটি 1995 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 1.5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী লালু সর্দার সিনেমাটি হিট সিনেমা। 1995 সালে ইলিয়াস কাঞ্চনের 11তম সিনেমা মুক্তি পায় কালপুরুষ সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, চম্পা, অমর সানি, অরুণা বিশ্বাস ও রাজীব অভিনীত কালপুরুষ এই সিনেমাটি প্রথম সপ্তাহে 43টি সিনেমা হলে মুক্তি পায়। কালপুরুষ সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 260টি প্লাস সিনেমা হলে চলেছিল। কালপুরুষ সিনেমাটির বাজেট ছিল প্রায় 65 লক্ষ টাকা। কালপুরুষ সিনেমাটি 1995 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে প্রায় 2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কালপুরুষ সিনেমাটি হিট সিনেমা। তবে ছায়াছন্দের মতে কালপুরুষ সিনেমাটি নাকি এভারেজ ছিল। মাত্র 10 সপ্তাহে 260টি প্লাস সিনেমা হলে চলার পরেও এই সিনেমাটা কিভাবে এভারেজ হয় আমার মাথায় ধরে না। তো যাই হোক, 1995 সালে ইলিয়াস কাঞ্চনের 12তম সিনেমা মুক্তি পায় নয়া তুফান সিনেমাটি। ওয়াসিম, ইলিয়াস কাঞ্চন, চম্পা ও দিতি অভিনীত নয়া তুফান এই সিনেমাটি প্রথম সপ্তাহে 30টি সিনেমা হলে মুক্তি পায়। নয়া তুফান সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 240টি প্লাস সিনেমা হলে চলেছিল। ছায়াছন্দের মতে নয়া তুফান সিনেমাটি এভারেজ ছিল। তবে সিনেমা হলে লিস্ট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে নয়া তুফান সিনেমাটি বক্স অফিসে হিট হয়েছিল। 1995 সালে ইলিয়াস কাঞ্চনের 13 নম্বর সিনেমা মুক্তি পায় মহাযুদ্ধ সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, দিতি, অঞ্জু ঘোষ অভিনীত মহাযুদ্ধ এই সিনেমাটি প্রথম সপ্তাহে 31টি সিনেমা হলে মুক্তি পায়। মহাযুদ্ধ সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 260টি প্লাস সিনেমা হলে চলেছিল। মহাযুদ্ধ সিনেমাটির বাজেট ছিল প্রায় 60 লক্ষ টাকা। মহাযুদ্ধ সিনেমাটি 1995 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মহাযুদ্ধ সিনেমাটি হিট সিনেমা। 1995 সালে ইলিয়াস কাঞ্চনের সর্বমোট 13টি সিনেমা মুক্তি পায়। এই 13টি সিনেমার মধ্যে 2টি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়, 2টি সিনেমা বক্স অফিসে এভারেজ ব্যবসা করে, 5টি সিনেমা বক্স অফিসে হিট হয়, 3টি সিনেমা বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে আর বাকি 1টি সিনেমা বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়।